যে নবীর উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই আখিরি নামদার তাজে মদিনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ গান করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে আপনার 5টা আয়াত তেলাওয়াত করেছি, এরপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং এই কবর থেকে আবার হিসাব লওয়ার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেকটা বান্দাকে হাসরের মাঠে তুলবেন, ঠিক কিনা ভাই? দোস্ত বুজুর্গণ, যা বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, জিন এবং ইনসানকে প্রেরণ করেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। ভাই দোস্ত বুজুর্গণ, আমরা নাপাক বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আর নাপাক বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। মায়ের গর্ভে যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ, আল্লাহ মায়ের গর্ভে যখন দিলেন, যখন স্বামী স্ত্রী যখন মিলন ঘটায়, তার ওই মায়ের গর্ভে যখন যায়, এই মায়ের গর্ভে আপনার 40 দিন পর্যন্ত এই মায়ের গর্ভে আপনার বীর্য আকারে থাকে। তারপরে 40 দিন পরে আবার 40 দিন পর্যন্ত রক্তে পরিণত হয়ে যায়। রক্তে পরিণত 40 দিন থাকে, 40 দিন পরে আবার গোস্ত হয়, মাংস হয়, মাংসে আবার 40 দিন পর্যন্ত থাকে, তারপরে হাড়ে পরিণত হয়, মানুষে আকৃতি ধারণ করে। ভাই দোস্ত বুজুর্গ, এই নাপাক জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। তারপর কি করতেছি, এই নাপাক বস্তু দিয়ে তৈরি করার পরও আমরা কি করছি, কেমন ধরনের দাপট করতেছি। ভাই দোস্ত বুজুর্গ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না। নমরুদ যখন অস্বীকার করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আপ্রাণ চেষ্টা করতেছিল নমরুদকে হেদায়েতের মধ্যে আনার জন্য, কিন্তু নমরুদ বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিতেছিল। ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে নমরুদের দলবল মূর্তি পূজা করতেছে। এই মূর্তিগুলি শেষ করে দেওয়া লাগবে। ভাই দোস্ত বুজুর্গ, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে আপনার মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন। মূর্তিগুলা যখন ভেঙে চুরমার করে দিল, এবার নমরুদ খেপে গেল, নমরুদের দলবল খেপে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম কত আশ্রদ্ধা, যে আমাদের মূর্তিগুলো, আমাদের দেবতাগুলি ভেঙে শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য আগুন তৈরি করলো। আগুন তৈরি করার পরে এবার কি করলো, এবার আগুন যখন ধরায় দিল, ধরায় দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার চরকে ঘুরায় কি করলো, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুনে নিক্ষেপ করার পরে এবার আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে, সিংহাসনের মধ্যে পড়ে আল্লাহ তাসবিহ তাহলিল পড়তেছে। এদিকে ব্যাং কি করলো, ব্যাং ওই আগুনকে লিভানোর জন্য কি করলো, আগুনকে লিভানোর জন্য পেশাব করে দিল। আর গিরগিট কি করলো, ফু দিতেছে যে আগুন যেন ভালোভাবে ধরে ওঠে, ভালোভাবে ধরে। গিরগিট ছিলেন তো, গিরগিট হলো রক্ত চোষা, আমরা যা বলি কাকলাস, তাকে বলে কি গিরগিট, হাদিসের ভাষায় গিরগিট বলা হয়। এই গিরগিট ফু দিতেছে,
আগুনকে ধরে দেওয়ার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, এবার ফেরেশতারা ব্যাংকে জিজ্ঞাসা করলো, এ ব্যাং, তুই যে পেশাব করলি, এই পেশাবে কি আগুন কি লিপবে কি না জ্বলবে, না আগুনে কোনো উপকার আসবে, না ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উপকার আসবে? এবার ব্যাং ফেরেশতাকে উত্তর দিল, ও ফেরেশতা শোনো, আমি জানি আমার পেশাব দ্বারা এই আগুনে কিছুই হবে না, আমি আগুনের আশপাশে আমি যেতে পারবো না, কিন্তু আমি হাসরের মাঠে যেন আমি আল্লাহ তাআলাকে বলতে পারি যে আল্লাহ, আমি আগুন লিভাতে পারি নাই ঠিকই, কিন্তু আগুন লিভানোর চেষ্টা করেছি, ইসলামের পথে ছিলাম আমি আল্লাহ তাআলাকে যেন সাক্ষী দিতে পারি। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আর কাকলাসকে বলা হলো, এ কাকলাস, তুই ফু দিলি কারণটা কি? বলছে, আমি ফু দিলাম আগুনকে চলে ভালোভাবে চলার জন্য। এবার আগুন বলতেছে, এবার কাকলাস বলছে, গিরগিট বলতেছে যে এই ফুয়ে কি আগুন জ্বলবে ঠিক মতো? না না, কিন্তু আমি আগুনকে জ্বালানোর চেষ্টা করতেছি, এটাই আমার জন্য যথেষ্ট। ভাই দোস্ত বুজুর্গ, আজকাল আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইসলামের মধ্যে থাকতে হবে। যেমন ভাবে ব্যাংক করছে আপনার ইসলামকে টিকানোর জন্য, কোরআনকে টিকার জন্য, হাদিসকে টিকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কিছু মানুষ বলি যে আমার একটা ভোটে কি ইসলামের কোনো কাজে আসবে কিনা, ঠিক কিনা? কিছু বলে কিনা? ভাই দোস্ত বুজুর্গ, অনেক মানুষ আছে যে আমার একটা ভোটে ইসলামের কোনো কাজে আসবে কিনা, আর আমি একটা ভোট দিলে কি সে ইসলাম কি জিতে যাবে? ভাই দোস্ত বুজুর্গ, আপনি একটা ভোটে আপনি জিতুক ইসলাম, আপনার বিজয় হোক বা না হোক, কোরআন আইন আপনার বাস্তবায়ন হোক বা না হোক, হাদিসের আইন বাস্তবায়ন হোক বা না হোক, কিন্তু হাসরের মাঠে আপনি বলতে পারবো, আল্লাহ, আমি ইসলামের পক্ষ ছিলাম, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, এই কাকলাসে চলে যায় না, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গিরগিটকে মারার হুকুম দিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, এই গিরগিটকে মেরে ফেলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি করতে হবে? ইসলামের মধ্যে থাকতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই দুনিয়াটাই শেষ না, দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে যাইতে হবে, কবর থেকে আবার উঠতে হবে। দুনিয়ার জিন্দেগি হলো, ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দেগি একরকম, কবরের জিন্দেগি হলো একরকম, হাসরে মাঠে জাহান্নামের জিন্দেগি হলো আরেক রকম। কেমন জিন্দেগি দুনিয়ার জিন্দেগি? দুনিয়ার জিন্দেগি হলো আপনার, আমাদের দেহের মধ্যে রূহ আছে কিনা? রূহ আছে, যা যখন রূহটা বাইরে হয়ে যায় তখন ওই মাছটা আপনার লাশে পরিণত হয়, ঠিক কিনা? লাশে পরিণত হয়। ভাই দোস্ত বুজুর্গ, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, স্বামী স্বপ্ন দেখতেছে যে সে আগুনের মধ্যে পড়ে গেছে, আগুনের মধ্যে পড়ে গেছে, আগুনে জ্বলতেছে, সে চিৎকার করতেছে, কিন্তু স্বামী স্ত্রী পাশ থেকে কিছুই শুনতেছে না। স্বামী স্বপ্ন দেখতে দেখতে আপনার শরীরটা ঘেমে গেছে, সর্বশেষে চিৎকার করে উঠেছে, ঘুমটা ভেঙে গেছে। স্ত্রী বলছে, কি ব্যাপার, আপনার কি হলো, আপনি চিৎকার দিলেন কারণটা কি? এবার বলতেছে, এই ব্যাপার, আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি কাউকে আঘাত করি বা কেউ যদি আমাদেরকে আঘাত করে, আপনার রুহকে আঘাত করে না শরীরে আঘাত করে? বলেন, শরীরে আঘাত করে, কিন্তু কষ্ট পায় কে? রুহ কষ্ট পায়, ঠিক না? রুহে কষ্ট পায়। রুহ যেহেতু আমার দেহের মধ্যে আছে বিধায় আমার দেহকে আঘাত করলে রুহ কষ্ট পায়। আর কবরের জিন্দেগি আপনার বেঈমানের লাশটাও যেমন ভাবে পড়ে আছে, ইমানদারের লাশটাও যেমন ভাবে পড়ে আছে। ইমানদারের লাশে, ইমানদারের কবরে আমরা দেখতেছি না সে হলো ফলমূল খাইতেছে বা আপনার
আপনার নিয়ামত ভোগ করতেছি, আমরা কিছুই দেখতেছি না। বেঈমানে কবরে যেমন ভাবে পড়ে আছে, ইমানদারদের কবরও তেমন ভাবে পড়ে আছে, কোনো পার্থক্য নাই, দেখা যায় না, শোনা যায় না। ভাই দোস্ত বুজুর্গ, কবরে আযাব হইতেছে, এটা সত্য। কবরে আযাব, বেঈমানদের কবরে আযাব হইতেছে, এটা সত্য। কেমন ভাবে সত্য আমরা বুঝাই। আপনার দুনিয়ার জিন্দেগি আপনার শরীরে আঘাত করলে রুহ যেমন কষ্ট পায়, আপনার কবরের জিন্দেগি সিজ্জিনে আপনার যখন বেঈমানের আত্মা সিজ্জিনে ল হয়, সিজ্জিনে তার রুহকে আপনাকে কষ্ট দেওয়া হয়, আঘাত করা হয়, আযাব দেওয়া হয়, গজব দেওয়া হয়। তেমনি ভাবে ওই রুহের মাধ্যম দিয়ে দেহটা আপনার কষ্ট অনুভব করে, দেহটা কি করে কষ্ট অনুভব করে। আর জাহান্নামের জিন্দেগি হলো আপনার রুহ কষ্ট পাবে, দেহ কষ্ট পাবে, দুইটাই কষ্ট পাবে। ভাই দোস্ত বুজুর্গ, এই কবরে আযাব থেকে বাঁচার জন্য, হাসরের মাঠে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হুকুম সঠিকভাবে আমাদেরকে আমল করতে হবে। ভাই দুনিয়ার জিন্দেগিটা হলো আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি, শুরু আছে আপনার, শুরু আছে শেষও আছে। আর আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। ভাই দোস্ত বুজুর্গ, আমরা মনে করতেছি আমরা বড় হইতেছি, না না, আমরা বড় হইতেছি না। আমাদেরকে হায়াত হয়েছে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর একটা হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাছে একটা ধন দিয়ে একজন কি হলো, আমি 60 গজ আমি রশি আমি ক্রয় করলাম। ক্রয় করার পরে আপনার লালুর মোড় যখন আসলাম, পীরবেলা লালুর মোড় যখন আসলাম, তো ভাই আমাকে 1 হাত দড়ি দেন তো। আপনি 1 হাত দড়ি কাটে দিলেন। আপনার মাথার সামনে গেল যে আপনার বলছে ভাই 1 হাত দড়ি দেন তো, আপনি 1 হাত কাটে দিলেন। এমন ভাবে মানুষকে আপনি চাইতেছে, আপনি দিতেছেন, 1 হাত দিতে দিতে আপনার দড়ি এক সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, এমনই ভাবে আমরা মনে করতেছি এই দড়িটা হলো আপনার ছোট হইলো না খাটো হইলো? খাটো হইলো। দড়িটা 60 হাত লম্বা ছিল, 1 হাত দিতে দিতে খাটো হইতে হইতে আপনি এক সময় শেষ হয়ে গেছে, ঠিক কিনা? তেমনি ভাবে আমাদেরকে যে হায়াতটা হয়েছে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, আমি করলাম জন্ম, আমি আপনি জন্মগ্রহণ করলাম 40 বছর, আমরা 10 বছর 12 বছর আপনার নাবালক অবস্থায় আমি কাটায় দিলাম, খেলতে খেলতে 10-12 বছর নাবালক অবস্থায় কাটায় দিলাম। আর তারপরে আপনার জিন্দেগি আসতেছে আপনার কিশোর জিন্দেগি, কিশোর জিন্দেগি আপনার দেখতে দেখতে আপনার 5 বছর কাটায় দিলাম। দর পড়তেছে যে আপনার সাবালকের জিন্দেগি। আপনার যুবক হলাম, যুবক হওয়ার পরে আপনার যুবকের রং তামাশা করতে করতে 40 বছর কাটায় দিলাম। আমার বয়স হয়ে গেল 40 বছর। আমি এর মধ্যে কোনো আল্লাহর হুকুম আহকাম কোনো কিছু পালন করলাম না। 40 বছর পরে আপনার 50 বছর পরে আমার আপনার মুখে কিছু আসবে? ভাই মুখে কিছু আসবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই আল্লাহ সেই হুকুম আহকাম আমাদেরকে পালন করে যদি কবরে যেতে পারি, কবরে আমরা কেব ইল্লিক জিনে আমরা বসবাস করবো, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, যা বলতেছিলাম, আজকাল স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মা বাবার মধ্যে মিল নাই। ভাই দোস্ত বুজুর্গ, স্বামী যদি আপনার স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, এই স্ত্রীকে আমরা স্ত্রী আর স্বামীর মধ্যে এতই মহব্বত যে স্ত্রীকে যদি বলা হয় যে ও আমার আব্দুর রহিমের মা, এক গ্লাস আমাকে পানি দাও, তো দেখতেছো না যে তোমার টেবিলের সামনে জগ রাখা আছে, 1 গ্লাস গ্লাস রাখা আছে, তুমি পানিকে ঢেলে খাইতে পারতেছো না? বলে কি না? ভাই দোস্ত বুজুর্গ, হুকুম করলে উল্টা করে। আজকাল দেখেন স্বামী থাকে এক বিছানা শুয়ে আর স্ত্রী থাকে আরেক বিছানা শুয়ে, ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে মনিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে যদি কাউকে সেজদা করে যদি অনুমতি দিত, তাহলে স্ত্রীকে বলা হতো তোমার স্বামীকে সেজদা করো, তোমার স্বামীকে সেজদা করো। আজকাল আল্লাহর ব্যতীত কাউকে সেজদা করার জায়েজ আছে? জায়েজ নাই। ভাই দোস্ত বুজুর্গ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে,
কিন্তু কি করে শিরক গুনাহ করে, কি করে শিরক গুনাহ করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, সে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। আর যদি সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, হজও করে নাই, কিন্তু শিরক গুনাহ করে নাই, শিরক গুনাহ করে নাই, মানে কাউকে সেজদা দেয় নাই, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেয় নাই, আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া কাউকে কাছে কেউ নাই, আল্লাহ মতো চায় নাই, আপনার মাজারে মানুষও করা নাই, মানুষ মাজারে সেজদা দেয় নাই, এগুলো শিরক। এই শিরক গুনাহ যে করে মারা যাবে সে হলো জাহান্নামে যাবে, আর শিরক গুনাহ থেকে যে বিরত থেকে মারা যাবে সে হলো জান্নাতে। সবাই বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুঝবো, এই জন্য সর্বদা ঈমান হালাতে থাকতে হবে, সর্বদা ঈমান হালাতে থাকতে হবে। পুরুষেরও ঈমান হালাতে থাকা কি ফরজ, মহিলাদেরও ঈমান হালাতে থাকা কি ফরজ। পুরুষের জন্য আপনার দায়মি ফরজ হলো 3টা, কয়টা? 3টা। আর মহিলার জন্য দায়মি ফরজ হলো 5টা। দায়মি ফরজ কয়টা? 5টা। পুরুষের জন্য 1 নম্বর হলো সর্বদা ঈমান হালাতে থাকা, সর্বদা কি ঈমান হালাতে থাকা পুরুষের জন্য একটা ফরজ। আর সত ঢেকে রাখা 2য় ফরজ, আর মহিলাদেরকে পর্দা রাখা 3য় ফরজ। পুরুষের হলো 3টা ফরজ। আজকাল দেখেন পুরুষরা আপনার অহংকার বশত লাভি বাইর করে, হাঁটু বাইর করে হাঁটা চলাফেরা করে কিনা? সর্বদা সে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, সর্বদা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। আজকাল আমরা অহরহ কবিরা গুনাহ করতেছি, কিছু আমরা মনে করতেছি না, হেঁটু উপর কাপড় তুলে আমরা কাজ করতেছি, লাভি নিচে কাপড় পরে আমরা চলাফেরা করতেছি, এটা হলো কবিরা গুনাহ। আর মহিলাদেরকে পর্দা রাখা কি ফরজ। আর মহিলাদের জন্য 5টা দায়মি ফরজ, 5টা। একটা হলো সর্বদা ঈমান হালাতে থাকা, সর্বদা কি ঈমানে হালাতে থাকা। তার মধ্যে তার 2 নম্বর হলো সত ঢেকে রাখা, সত ঢেকে রাখা, পর্দা রাখা। আর যখন কথা বলবে ছোট ছোট কথা বলা। আর স্বামীর সম্পদ হেফাজত রাখা, স্বামীর সম্পদ কি হেফাজত রাখা। আজকাল মহিলারা কি করতেছে, আজকাল আমাদের মা বোনেরা অহরহর স্বামীর সম্পদ নষ্ট করতেছে কিনা? এজন্য ভাই দোস্ত বুঝুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্বামী থাকে এক জাত শুয়ে, আপনার স্ত্রী থাকে আরেক জাত শুয়ে। হাসরে মাঠে ওই মহিলা যদি এই অবস্থা শুয়ে থাকে, হাসরে মাঠে ওই মহিলা কখনো জান্নাত তার কপালে নসিব হবে না, ঠিক কিনা? আজকাল স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আবার ওই মহিলা কি হচ্ছে, রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, কিন্তু ফরজ সে তার মধ্যে কোনো খোঁজ খবর নেই। স্বামীকে খিদমত করা, স্বামী মাল হেফাজত করা, এটা তার জন্য ফরজ, এটা তার কোনো খেয়ালই নেই। ভাই দোস্ত বুজুর্গ, যা বলতেছিলাম, আমাদেরকে কি করতে হবে? এই সর্বদা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আজকাল আমরা বুখারী শরীফে এক হাদিস দেখলাম যে আমরা যারা কুকুর বাড়িতে পালি, বাড়িতে কি বলে? কুকুর পালে। আবার জিজ্ঞেস করে এটা আমার বাড়ির কুকুর, কে মারছে? এটা আমার বাড়ির কুকুর। কি করে? আমার বাড়ির কুকুর। হাদিস শরীফে বর্ণিত আছে যে কি হলো আপনার, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, এটা বুখারী শরীফের আপনার 1904 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1904 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি কি হলো কুকুর পাললো, কুকুর বাড়িতে বসলো, কুকুর দিয়ে আপনার সে কি হলো, কুকুর দিয়ে আপনার বাড়িতে বসলো, ওই ব্যক্তি যে আমল করলো প্রত্যেকটা দিনে তার আমল নামা থেকে 1 কেরাত সওয়াব তার কর্তন যাবে, ঠিক কিনা? 1 কেরাত সওয়াব কর্তন যাবে যে কুকুর পালবে। কি পালবে? ভাই দোস্ত বুঝুক, আমাদেরকে কুকুর পালা যাবে না বাড়িতে, বুঝতে পারছেন? 1 কেরাত সওয়াব কতটুকু? আমরা দিনে কয়েক কেরাত সওয়াব অর্জন করি, কয়েক কেরাত সওয়াব অর্জন করি আমরা দিনেতে। কিন্তু আমরা তো কুকুর পালি, আমার আপনার আমল নামা থেকে 1 কেরাত সওয়াব আমার আপনার আমল থেকে কর্তন যাবে।
বুঝতে পারছেন তো? এই জন্য কুকুর পালা যাবে না। কুকুর পাইলে আমরা আপনার আমল থেকে এক রাত সব হলো আমরা উহুদ পাহাড়ের থেকে বেশি, এক রাত সব। আর আমরা দিনে কয়েক রাত সব অর্জন করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের হিসাব নিকাশ নিয়ে চলতে হবে, হিসাব করে চলতে হবে। হযরত নবী করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আপনার ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে বেড়াতে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে বাড়িতে বেড়াতে গেলেন, যায় সালাম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে সালাম দিলেন, সালামের ভিতর থেকে আপনার ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী সালাম দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করে এবার ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, আপনি কে? আমি হলো, আমার নাম হলো হযরত ইব্রাহিম। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছে। মা তুমি কেমন আছো? বলতেছে, বাবা আমি তো তেমন ভালো নাই, আমার সংসারটা তেমন চলতেছে না, অভাবের মধ্যে চলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে বলল, ও মা, আমার ইসমাঈল আলাইহিস সালাম যদি বাড়িতে আসে তুমি একটা খবর দিও যেন তার বাড়ির আপনার চৌকাঠটা পাল্টায় ফেলে। এটাও বুখারী শরীফ হাদিস ভাই, এটা কি বুখারী শরীফ হাদিস, এটা বানানো ঘটনা না। ভাই দোস্ত বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, আসার পরে এবার ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে বলল, বাড়ি ঢোকার পরেই একটা বাবার গন্ধ তার নাকে আসলো, যদিও আল্লাহর পয়গম্বর। এবার ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার বাবা এই বাড়িতে অবশ্যই এসেছিল। এবার ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল, বাড়িতে কি কেউ এসেছিল? বলে, হ্যাঁ এসেছিল, একটা বৃদ্ধ এসেছিল, এসে নাকি আপনার আব্বা জান বলে নাকি এমন ভাবে। এবার বলতেছে, আর কি বলতেছে যে আমার বাড়িতে চৌকাটে কি ঘুনে ধরছে না কি হয়েছে, আমার বাড়ির চৌকাটটা, আপনার বাড়ির চৌকাটটা ওই বৃদ্ধ বাবাজি আপনার পাঠাতে বলেছে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ও আমার স্ত্রী, আমার চৌকাটে ঘুনে ধরে নাই, চৌকাট তো বুঝেছে তুমি হলো, তোমাকে আল্লাহ তাআলা আমার বাবা পাল্টাতে বলতেছে। এমন ভাবে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ওই স্ত্রীকে বিদায় করে দিয়েছে। আর আজকাল স্ত্রীরা যদি বলা হয়, মা কেমন আছো, মানে সুখে আদায় নাই, তো আমার অভাব আর অভাব, মানে স্বামী গালি দিয়ে কথা বলে যে কাজ কাম করে না, আর কাজ কাম করেও কিন্তু আমার অভাব দূর হইতেছে না। আজকাল ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বাড়িতে অভাব হলো 1 নম্বর মহিলাদের কারণে, মহিলারা সুক্রিয়া দেয় নাই, ঠিক কিনা? মহিলারা কি হয় না, সুক্রিয়া মা, ওই মহিলার জন্য আপনার স্বামী কি হয়, চোর হয়, ওই মহিলার জন্য স্বামী হলো ডাকাত হয়, ওই মহিলার জন্যই আপনার ওই স্বামী সন্ত্রাসী হয়, ঠিক কিনা? আজকাল দেখেন যে স্বৈরাচারী সরকার ছিল বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে কোটি কোটি টাকা বিদেশে পার করছে, কোটি কোটি টাকা শেষ করে দিয়েছে বাংলাদেশে, এই কার কারণে? এই মহিলার কারণে, ঠিক কিনা? মহিলাকে রাজি খুশি করার জন্য আপনার এই নেতা খেতা আজকাল দুনিয়াতে নাই, ঠিক কিনা?